আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি মজাদার চিংড়ি মাছ ভুনা। চিংড়ি লাভারদের কাছে চিংড়ি মাছ হচ্ছে একটি আবেগের জায়গা। আজকে এই চিংড়ি ভুনাটা খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। তো এই চিংড়ি মাছ ভুনার জন্য প্রথমে লাগবে হচ্ছে চিংড়ি মাছ। এখানে আমি 400 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়িটা হচ্ছে বাগদা চিংড়ি, এখানে যে কোনো চিংড়িই নেওয়া যাবে। তো প্রথমেই মাথার যে খোসাটা থাকে সেটা ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি, আর একটি ছুরির সাহায্যে চিংড়ির বডির যেই খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নিচ্ছি। এর মাঝখানে পিঠের সাইডে কিন্তু সুতার মতো ময়লা থাকে, আর সেটা অবশ্যই বের করে ফেলতে হবে। অনেকেই খোসাটাও রেখে দেয়, চাইলে খোসাটা কিন্তু রাখতেও পারবেন। তো আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর এভাবে করে সবগুলো চিংড়ি মাছের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। তো এরপরেই চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর এবার সামান্য লবণ, হলুদ আর হচ্ছে সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছি। আর মাখানো হয়ে গেলে গরম তেলে ভেজে নেব। তো তার জন্য চুলায় একটি কড়া বসিয়ে দিয়েছি আর তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন চিংড়িগুলো দিয়ে দিচ্ছি আর হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা যখন কালার চলে আসবে তখনই এগুলো উঠিয়ে নেব। তো চিংড়িগুলো সব উঠিয়ে নিয়েছি, আর ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে, আর এবার দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ, আর এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ। এবার কিছুটা ভেজে নেব, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট আর হচ্ছে জিরা পেস্ট। তো এবার মশলাটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ, আর হচ্ছে চাট মশলা আর শুকনো মরিচ গুঁড়া। এবার মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা ভাবটা দূর হয়ে যায়। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো তার আগে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ মতো লিকুইড দুধ। এবার মশলাগুলো আরও কিছুক্ষণ চিংড়ি মাছের সাথে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি। এই পানিটার সাথেই মাছটা ভালো মতো রান্না হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পরেই ব্যাস রান্না হয়ে যাবে খুবই সহজ রেসিপিতে আর কম সময়ে চিংড়ি মাছ ভুনা। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।